হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি হানিফ আহমেদ আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমি এসেছি পাটুল মিনি কক্সবাজারে। আজকের ভিডিওতে এই মিনি কক্সবাজারটি আপনাদের সবাইকে ঘুরে দেখাবো। আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আমি এখন আছি নাটোর মাদ্রাসা মোড়ে এবং এখান থেকে একটি সিএনজিতে চড়ে এখন আমি পাটুল মিনি কক্সবাজারে যাব। নাটোর মাদ্রাসা মোড় থেকে পাটুল মিনি কক্সবাজারের ভাড়া 40 টাকা। বন্ধুরা, এখন আমি সিএনজিতে চড়ে পাটুল মিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুরা, আমি এখন চলে এসেছি পাটুল মিনি কক্সবাজারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ এসেছেন। বন্ধুরা, এখন আমি এই পাটুল মিনি কক্সবাজারটি আপনাদের সম্পূর্ণটা ঘুরে দেখাবো এবং আমার এই চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তারা সবাই আমার এই হানিফ আহমেদ ব্লগ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। বন্ধুরা, আপনারা দেখুন এখানে অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে এবং এখানে এসে আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু পানি আর পানি এবং এই পাশে অনেকগুলো দোকান দেখা যাচ্ছে। এখানে এক ভাই পেঁয়াজি ভাজছেন, দেখতে পাচ্ছেন আপনারা, এবং এই পাশে আরেকটি দোকান দেখা যাচ্ছে। এখানে প্রায় 10-12টি দোকান রয়েছে। এই মিনি কক্সবাজারের মূল নাম হচ্ছে হালতির বিল। এই হালতির বিল নাটোর সদর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে নলডাঙ্গা থানার অন্তর্গত একটি বিল। এটি অত্র অঞ্চলের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবেও পরিচিত। বিনোদন কেন্দ্র হিসেবে এখানে পাটুল থেকে খাজুরা পর্যন্ত যে রাস্তা আছে সেটাই বেশি আকর্ষণীয়। বন্ধুরা, আপনারা দেখুন এখানে অনেকগুলো হাঁস দেখা যাচ্ছে। এই হালতির বিলে বর্ষায় যখন পানিতে পরিপূর্ণ হতে থাকে বিল, তখন এই রাস্তার সৌন্দর্য বাড়াতে থাকে, তখন পর্যটকেরও ভিড় বাড়তে থাকে। বন্ধুরা, আপনারা দেখুন এখানে কত সুন্দর একটি পরিবেশ এবং যেদিকে তাকাবেন সেদিকে শুধু পানি আর পানি। বন্ধুরা, আপনারা দেখুন এখানে একটি নৌকা আসছে। এই হালতির বিলের ভিতরে দ্বীপের মতো যে ছোট গ্রামগুলো আছে সেগুলো আরও মনোমুগ্ধকর। নাটোর সদর উপজেলার পিপরুল, খাজুরা, মাদনগর ও বক্ষপুর ইউনিয়নের বিস্তৃত এলাকা হালতির বিলের অংশ। বন্ধুরা, আমি এখন নৌকাতে চড়ে এই হালতির বিলটি আপনাদের সম্পূর্ণটা ঘুরে দেখাবো এবং এখানে 4টি গ্রাম আছে, সবগুলো গ্রামই আপনাদের ঘুরে দেখাবো এই নৌকাতে চড়ে। আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। নৌকাতে চড়ে এখানকার পরিবেশটা আরও বেশি ভালো লাগছে এবং যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু পানি দেখতে পাচ্ছি। এই হালতির বিলে বৈশাখ মাস হতে কার্তিক মাস পর্যন্ত বিল এলাকার 5 ফুট হতে 8 ফুট পানিতে নিমজ্জিত থাকে। এবং প্রাকৃতিক মাছের প্রজননস্থল হিসেবেও হালতির বিল বিখ্যাত।
এই হালতির বিল আটটায় নদীর সাথে সংযুক্ত। বন্ধুরা আপনারা দেখুন এখানকার পরিবেশ কত সুন্দর একটি পরিবেশ। বন্ধুরা আপনারা দেখুন এখানে অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে। শীতকালে হালতির বিলে যে অংশে পানি থাকে তা মৎস্য অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে উক্ত অভয়ারণ্য শীতকালে যে মাছগুলোকে সংরক্ষণ করা হয় সেগুলো বর্ষাকালে হালতির বিলে ছড়িয়ে পড়ে এবং প্রজনন মৌসুমে প্রাকৃতিক পরিবেশে প্রচুর মাছ উৎপাদন করে। এই এলাকায় উৎপাদিত ছোট বড় দেশি মাছ অত্যন্ত সুস্বাদু। বন্ধুরা আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন, আমি সম্পূর্ণ এই হালতির বিলটি আপনাদের সবাইকে ঘুরে দেখাচ্ছি। বন্ধুরা আপনারা দেখুন যেদিকে তাকাবেন সেদিকে শুধু পানি। কত সুন্দর একটি মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক একটি জায়গা। এবং এখানে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীরা আসেন এই জায়গাতে বেড়ানোর জন্য এবং এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনারা এখানে আসলে মনে হবে যে আমি মিনি কক্সবাজারে চলে এসেছি। বন্ধুরা আপনারা দেখুন এখানে অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে এবং বাড়ির চারপাশে প্রচুর পরিমাণে পানি এবং মাঝখানে কয়েকটি বাড়ি আছে। এইখানে আপনারা দেখুন এখানকার মানুষেরা কেমনভাবে চলাফেরা করে এবং কেমনভাবে থাকে। বাড়ির একেবারে ঘরের সীমানার কাছাকাছি পৌঁছে গেছে পানি, কারণ চারিদিকেই শুধু পানি আর মাঝখানে কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে। বন্ধুরা আপনারা দেখুন একেবারে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে এই হালতির বিলের চারিপাশে। বর্ষাকালে এই এলাকার প্রাকৃতিক দৃশ্য নয়নভিরাম। বর্ষাকালে হালতি বিলে নৌবহনের জন্য পাটুল হাঁপানিয়া এলাকার প্রচুর পর্যটকদের সমাগম ঘটে। বন্ধুরা আপনারা দেখুন এখানেও অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে। আজকে ব্লগে তোমার সব লাগে দেখাবেন। বন্ধুরা এইখানে একটি স্কুল দেখতে পাচ্ছি। বন্ধুরা আমি এখন হালতির বিলে 0 পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা আমি এখন এই 0 পয়েন্টটি আপনাদের সবাইকে সম্পূর্ণটা ঘুরে দেখাবো। আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। এখন আমি নৌকা থেকে নামবো। বন্ধুরা আপনারা দেখুন এটা হচ্ছে 0 পয়েন্ট। চারিদিকে পানি এবং মাঝখানে একটি দ্বীপের মতো এবং এখানে অনেকগুলো দোকান দেখা যাচ্ছে। আমি সম্পূর্ণ দোকানগুলো আপনাদের সবাইকে ঘুরে দেখাচ্ছি, আপনারা সবাই দেখতে থাকুন।
এই হালতি বিলের 0 পয়েন্ট বলতে নাটোরের খোলাবাড়িয়া নামক স্থানের একটি নির্দিষ্ট অংশকে বোঝায়, যেখানে বিলের জলরাশি এক নির্দিষ্ট বিন্দু থেকে শুরু হয়েছে বলে মনে হয় এবং এটি সেখানকার একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র। এটি নাটোরের হালতি বিলের, যা মিনি কক্সবাজারের নামেও পরিচিত। বন্ধুরা, আমি এই পাশে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছি। এই দোকানে কি কি আছে আপনাদের সম্পূর্ণটা ঘুরে দেখাচ্ছি, আপনারা সবাই দেখতে থাকুন। এবং এই পাশে অনেকগুলো দোকান দেখা যাচ্ছে। বন্ধুরা, এখানকার পরিবেশটা আরও বেশি ভালো লাগছে, কারণ চারিদিকে পানি, মাঝখানে একটি বাজার এবং এইখানে প্রায় সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। বন্ধুরা, আপনারা দেখুন, এখানে অনেক দর্শনার্থীরা এসেছেন বেড়ানোর জন্য এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন এখানে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। এবং আপনারা দেখুন, এখানে অনেকগুলো মানুষ নৌকাতে চড়ছেন এবং তারা এই হালতির বিলটি ঘুরে দেখবেন। বন্ধুরা, আপনারা এখানে যদি আসেন, আপনাদের মনে হবে যে আমি মিনি কক্সবাজারে চলে এসেছি, কারণ এখানে প্রচুর পরিমাণে পানি আছে এবং এই পাশে একটি নৌকা দেখতে পাচ্ছি এবং এই নৌকাটি এই 0 পয়েন্টের এদিকেই আসছেন। উত্তর অঞ্চলে কোনো সমুদ্র নেই, তাই এই অঞ্চলের মানুষের কাছে এটাই হচ্ছে সমুদ্র সৈকত এক স্বপ্ন। বন্ধুরা, এই পাশে অনেকগুলো টিউব দেখতে পাচ্ছি এবং এইগুলো নিয়ে যারা এখানে পর্যটকরা আসেন এই পাটুল মিনি কক্সবাজারে সাঁতার কাটেন এই টিউবগুলো দিয়ে। বন্ধুরা, এর পাশে দেখতে পাচ্ছেন একটি দোকান। বন্ধুরা, আপনারা দেখুন, এখানকার পরিবেশটা আরও বেশি ভালো লাগছে এবং এই পাশে আমি অনেকগুলো টিউব দেখতে পাচ্ছি। বন্ধুরা, আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই হালতির বিলটি অনেক বড়। আমি সম্পূর্ণটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই 0 পয়েন্টে প্রায় 30টার মতো দোকান রয়েছে। বন্ধুরা, এ পাশে একটি ভাজা ও মুড়ির দোকান দেখতে পাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখুন, এ পাশে একটি চটপটি ও ফুচকার দোকান দেখতে পাচ্ছি এবং এখানকার পরিবেশটা আরও বেশি ভালো এবং অনেক সুন্দর লাগছে। এই হালতির বিল এখন সমুদ্রের অভাব অনেকটাই পূরণ করছে এই এলাকার সাগর পিয়াসী মানুষদের জন্য। এই হালতির বিলের জলরাশি আর ঢেউ যে কারো মন নিমিষে ভালো করে দেওয়ার মতো। বন্ধুরা, এখন আমি মুড়ি খাচ্ছি এবং এখানকার মুড়িগুলো অনেক সুস্বাদু এবং অনেক সুন্দর।
বর্ষায় অর্থই পানি আর শীতে ফসলি জমির এই বিলের মাঝ বরাবর 7 কিলোমিটার দৈর্ঘ্য সড়ক নির্মাণ করা হয় 2004 সালে। বন্ধুরা, আমি এখন নৌকাতে চড়ে এখানকার অন্যান্য যে গ্রামগুলো আছে সম্পূর্ণ আপনাদের সবাইকে ঘুরে দেখাবো। আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এখন আমি 0 পয়েন্ট থেকে নৌকাতে উঠলাম এবং এই দিকে কি আছে আপনাদের সম্পূর্ণটা এখন দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে পানি। পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে অনেকগুলো দোকানপাট এবং রেস্টুরেন্ট। এই হালতির বিলে প্রতিদিন হাজারো মানুষ আসছেন এবং এই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছেন। বিলের সামনের পাটুল খাজুরা রাস্তায় যেতে চোখে পড়বে বড় অক্ষরে লেখা সাইনবোর্ড পাটুল মিনি কক্সবাজার, এবং পথ ধরে গেলেই চোখে পড়বে উত্তাল সেই জলরাশি। বন্ধুরা, আপনারা দেখুন এইখানেও যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু পানি। বর্ষার ছোঁয়ায় নাটোরের হালতি বিল রূপ নেয় এক স্বপ্নময় জলভূমিতে এবং পানির পর্দায় খেলে যায় ঢেউয়ের রং, আর সেই ঢেউয়ের বুকে নৌকার ছন্দময় চলাচল যেন প্রাকৃতিক সঙ্গে এক অপূর্ব শঙ্খের প্রতিচ্ছবি। এবং বিল পাড়ি দিয়ে চলা নৌকাগুলো ছুটে বেড়ায় এক গ্রাম থেকে আরেক গ্রাম। স্বচ্ছ জলে নৌকা ভ্রমণ দর্শনার্থীদের জন্য এক ভিন্নতার অভিজ্ঞতা এনে দেয়। এ কারণেই অনেকে একে মিনি কক্সবাজার হিসেবে পরিচিতি পেয়েছে। এবং এই হালতি বিলের অন্যান্য বৈশিষ্ট্য হলো এখানকার জল আকাশের রং ধারণ করে, মেঘলা পানি দিয়ে ঘোলা দেখায়, আর নীল আকাশে তা হয়ে ওঠে স্বচ্ছ নীলাভ। ফলে আকাশের আবহাওয়ায় বলে দেয় এই বিলের চেহারা কত সুন্দর। বন্ধুরা, আমি সামনে অনেকগুলো বাড়ি দেখতে পাচ্ছি। আপনারা দেখুন এখানে চারিদিকে পানি আর মাঝখানে কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে। এবং আমি এখন উপরের দিকে যাব এবং এই বাড়িগুলো আপনাদের সবাইকে দেখাবো যে এখানকার মানুষগুলো কেমন করে থাকেন। বন্ধুরা, এখন আমি নৌকা থেকে নেমে উপরে যে বাড়িগুলো আছে সবগুলো আপনাদের দেখাচ্ছি। এখানকার মানুষগুলো কেমন করে থাকেন আপনারা দেখেন, কারণ চারিদিকে পানি, মাঝখানে শুধু বাড়ি দেখা যাচ্ছে। বন্ধুরা, আপনারা দেখুন এই উপর থেকে এই হালতির বিলের পরিবেশটা আরও কত সৌন্দর্য লাগছে। এবং এখানে আপনারা বুঝতে পারলেন এখানকার মানুষগুলো কেমনভাবে জীবনযাপন করে।
এই নলডাঙ্গা উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বর্ষার জেগে ওঠে এই হালতির বিল। তখন এখানে চলে অসংখ্য স্যালো ইঞ্জিন চালিত নৌকা। বিলের মাঝখানে ছড়িয়ে থাকা ছোট ছোট দ্বীপ গ্রামগুলো সবুজ গাছপালায় ঘেরা, যা জলমগ্ন সাগরে ভেসে থাকা দ্বীপসমূহের মতো মনে হয়। বন্ধুরা, এই হালতির বিলের মাঝখানে একটি বিশাল বড় বাড়ি দেখা যাচ্ছে এবং এই বাড়ির চারপাশে শুধু পানি আর পানি দেখা যাচ্ছে। এখানে অনেক গ্রামে রয়েছে দুইতলা ইটের বাড়ি, যা হালতি বিলের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। এখানে প্রায় 8,500 হেক্টর জুড়ে বিস্তৃত বিলের মাঝখানে রয়েছে এক ডুবন্ত সড়ক। শুষ্ক মৌসুমে যানবাহন চলাচলের জন্য ব্যবহৃত হলেও বর্ষায় এটি তলিয়ে গিয়ে নৌকায় হয়ে ওঠে যোগাযোগের একমাত্র মাধ্যম। এবং রঙিন নৌকায় ঘুরে বেড়ান পর্যটকরা। বিশেষ করে ছুটির দিনে শুক্রবারে পাটুলঘাট ও মাদনগর রেললাইন এলাকায় উপচে পড়া মানুষের ভিড় প্রমাণ করে এখানকার হালতির বিলটি কত জনপ্রিয়। এবং বিলের মাঝে থাকা ভূষণগাছা, খোলাবাড়িয়া, খাজুরা, নুরিয়া, বিলজনিয়া, পাটুল সহ 7টি গ্রাম বর্ষায় নৌকার ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে। এবং বর্ষার ভরা এই বিলে জন্ম নেয় দেশীয় নানা প্রজাতির মাছ। শীতের শুরুতে পানি সরে গেলে পুঁটি, বোয়াল, বাইন, ভেদা, চিংড়ি, টাকি এবং অনেক ধরনের মাছ ধরা হয়, যা উত্তরাঞ্চলের মোকামে পাঠানো হয়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পানি আর পানি। এখানকার পরিবেশ কত সুন্দর এবং কত সুন্দর একটি জায়গা। আপনারা এখানে আসলে বুঝতে পারবেন, এখানে মনে হবে যে কক্সবাজারে চলে এসেছি। এবং এই বিলে পাট চাষিরা বর্ষায় বিলে সোনালি আঁশ জাগ দেন। ইতিহাস ঘেঁটে জানা যায় ব্রিটিশ আমলে এখানে বিরল প্রজাতির হালতি পাখি থাকতো। সেই পাখির শিকারে ব্রিটিশরা আসতো বলেই বিলের নাম রাখা হয় হালতি বিল। বন্ধুরা, আমি নৌকাতে চড়ে প্রায় 4টি গ্রাম আপনাদের ঘুরে দেখালাম। এখন আমি নৌকা থেকে নামবো এবং এইখানে আরও কী আছে আপনাদের সম্পূর্ণটা ঘুরে দেখাবো। আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই হালতির বিলটি অনেক বড় এবং এখানে দেখার অনেক কিছু আছে। বন্ধুরা, আপনারা দেখুন, এখানে অনেকগুলো সুন্দর রঙিন নৌকা দেখা যাচ্ছে। এখানে প্রায় 100টার মতো নৌকা আছে, কারণ যারা পর্যটকরা ঘুরতে আসেন এই নৌকাতে চড়েই তারা ঘুরে বেড়ান এবং এই সৌন্দর্য উপভোগ করেন। আপনারা সবাই চাইলে এই পাটুল মিনি কক্সবাজারে আসতে পারেন, কারণ এখানে আসলেই আপনাদের মন ভালো হয়ে যাবে। বন্ধুরা, আপনারা দেখুন, নৌকা এখন ঘাটে পৌঁছেছে। এখন আমি নৌকা থেকে নামবো।
এই হালতি বিলের সৌন্দর্য হচ্ছে চারিদিকে কচি পাতার সবুজ আলো, কোথাও কোথাও কালচে সবুজের হাতছানি। এই হালতির বিলে বর্ষা মৌসুমে চারিদিকে পানিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে থাকে। বন্ধুরা, আপনারা দেখুন এখানকার পরিবেশ কত সুন্দর এবং কত ভালো লাগছে, কারণ এখানে সারিবদ্ধভাবে অনেকগুলো নৌকা রেখে দিয়েছেন। বন্ধুরা, আপনারা দেখুন এখানে হাজার হাজার দর্শনার্থীরা এসেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে অনেকগুলো হাঁস দেখা যাচ্ছে এবং অনেকগুলো দর্শনার্থী এখানে দেখতে পাচ্ছি, তারা এখানে ঘুরে বেড়াচ্ছেন এবং এই হালতির বিলটি ঘুরে দেখছেন। বন্ধুরা, আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই হালতির বিলটি অনেক বড়। আমি সম্পূর্ণটা আপনাদের ঘুরে দেখাচ্ছি এবং এই পাশে কি কি আছে এখন আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটি সবাই টেনে টেনে দেখবেন না, আপনারা সম্পূর্ণ দেখুন। এবং এই পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ নৌকাতে চড়ছেন এবং তারা এই হালতির বিলটি ঘুরে দেখবেন। আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন, আমি সম্পূর্ণটা আপনাদের দেখাবো। বন্ধুরা, এই পাটুল মিনি কক্সবাজারের অবস্থান হচ্ছে নাটোর সদর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা আসতে চাইলে প্রথমত নাটোর মাদ্রাসা মোড়ে আসবেন, সেখান থেকে সিএনজি বা অটোরিকশাতে চড়ে এই পাটুল মিনি কক্সবাজারে আপনারা আসতে পারবেন। এই মাদ্রাসা মোড় থেকে আপনাদের 40 টাকা ভাড়া নেবে, সিএনজিতে উঠলেই চলে আসবেন এই পাটুল মিনি কক্সবাজারে। এবং এখানে এসে আপনারা নৌকাতে উঠে এই প্রাকৃতিক পরিবেশটি আপনারা ঘুরে দেখতে পারবেন এবং এখানে যে 4টি গ্রাম আছে এই হালতির বিলে সবগুলো আপনারা দেখতে পারবেন। এবং এই পাশে একটি দোকান দেখতে পাচ্ছি এবং এই দোকানটি আপনাদের এখন ঘুরে দেখাবো। এই দোকানে কি কি আছে এবং এই পার্শ্ববর্তী কি কি আছে। এবং এটি একটি ক্যাফে প্লাস দেখতে পাচ্ছি। এখানে বন্ধুরা, এই পাশ থেকে এখানকার পরিবেশটা আরও বেশি ভালো লাগছে, কারণ এখান থেকে সমস্ত জায়গাগুলো দেখা যাচ্ছে, কারণ এখানে অনেকগুলো নৌকা এবং দোকানপাট এবং চারিদিকে পানি সবগুলোই স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ। আপনারা মন ভালো করতে চাইলে চলে আসুন এই পাটুল মিনি কক্সবাজারে, আপনাদের মন ভালো হয়ে যাবে। বন্ধুরা, এই পাশে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছি এবং এই দোকানে বাচ্চাদের অনেক ধরনের খেলনা দেখা যাচ্ছে এবং এই পাশে যে দোকানগুলো আছে আপনাদের সম্পূর্ণটা আমি ঘুরে দেখাচ্ছি। এবং এইখানে দেখতে পাচ্ছি অনেকগুলো দোকান। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এবং আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেন। সবাই আপনারা ভালো থাকবেন।